চোখ রাখবো পরের খবরে। এপারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ওপার বাংলায় পেঁয়াজের রফতানি প্রতিদিন ৩,৬০০ টন পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। বসিরহাটের ঘোষাডাঙ্গা সীমান্ত দিয়ে ওপারের পথে ১২০টি লরি ভর্তি পেঁয়াজ। ঘোষাডাঙ্গা সীমান্ত দিয়ে ওপারের পথে ১২০টি লরি ভর্তি পেঁয়াজ। আপনারা দেখছেন সেই ছবিও। প্রতিদিন ৩,৬০০ টন পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। ঘোষাডাঙ্গা সীমান্ত দিয়ে ওপারের পথে পেঁয়াজ। ঘোষাডাঙ্গা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, বাজারে যখন পেঁয়াজ অগ্নিমূল্য, তুমি জানো বিগত দিনে বেশ কয়েকটি যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, একদিকে যেমন কৃষি জমির ফসল নষ্ট হয়েছে, যোগান কমেছে, বাজার হয়েছে আকাশ ছোঁয়া, তার মধ্যে পেঁয়াজের ঊর্ধ্বমুখী সেই ছবি দেখা গেছে বাংলার বিভিন্ন বাজারে। ইতিমধ্যে সাধারণ নাগরিকের হেসেল টান পড়েছে এবং আকাশ ছোঁয়া দাম বেড়েছে। সেই কিন্তু তার মধ্যেই কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকে, অর্থাৎ মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে কিন্তু পণ্যবাহী ট্রাক ভারত বাংলাদেশ সীমান্তে, ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে ওপারে বাংলাদেশে যাচ্ছে। প্রায় প্রতিদিন ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে ১০০ থেকে ১২০টি ট্রাক, প্রায় ৩,৬০০ টন থেকে ৪,০০০ টন প্রতিদিন পণ্যবাহী পেঁয়াজ যাচ্ছে। যেখানে এখানকার বাজারে ৭০ থেকে ৮০ টাকা করে প্রতি কেজি, সেখানে কিন্তু সেই দামেই কিন্তু বাংলাদেশের নাগরিকরা পেঁয়াজ পাচ্ছে, অর্থাৎ বাটা করলে কম দাম। অর্থাৎ এপার বাংলায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলে ওপার বাংলা পেঁয়াজের দাম অনেকটাই নিম্নমুখী, এমনটাই জানাচ্ছে ট্রাক চালক থেকে শুরু করে সাধারণ নাগরিক। ইতিমধ্যে যে ঘোড়াডাঙ্গা সীমান্তে আমি সরাসরি আমার পিছনটা দেখাবো, সারি সারি ট্রাক যেভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি, এই পণ্যবাহী যে পেঁয়াজের ট্রাক সরাসরি একদম ওপার বাংলাদেশে যাবে, গিয়ে সেখানে রপ্তানি করার জন্য রয়েছে। কিন্তু দুই দেশের যে বিদেশ অর্থাৎ বাণিজ্য নীতি, সেই নীতি মেনেই কিন্তু সেই রপ্তানি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে পেঁয়াজের বাজার অগ্নিমূল্য, যা সাধারণ মানুষের নাগালের বাইরে, যারা প্রতিদিন দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, অর্থাৎ সেই খাবার, সেই পেঁয়াজ যারা প্রতিদিন ৫০০ থেকে ১ কিলো কেনে, তারা এখন ১০০ থেকে ২০০ গ্রাম কিনছে। এবং যেটা নাগালের বাইরে চলে গেছে সাধারণ নাগরিকের, তার মধ্যে যে পেঁয়াজ রপ্তানি হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাক চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। তারা বলছে যেখানে বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ঠেকা লাগছে, রীতিমতো তারা রীতিমতো নাভিশ্বাস উঠছে। অন্য বছর অর্থাৎ গত বছরের ঠিক এই সময়, অর্থাৎ ২০২৩ সালের ঠিক এই সময় পেঁয়াজের কেজি প্রতি ছিল ৩০ থেকে ৩৫ টাকা, সেখানে এখন ৭০ থেকে ৮০ টাকা এই পেঁয়াজের কেজি হয়েছে বাজারে, যা সাধারণ মানুষের একেবারে ধরা ছোঁয়ার বাইরে। যার কারণে তারা করছেন যে ভারতীয় পেঁয়াজ, যে পেঁয়াজ যে ভারতের বাজারে অগ্নিমূল্য হচ্ছে, সেই পেঁয়াজ কিন্তু ওপার বাংলাদেশি আসছে, সেখানে বাজার যোগান বাড়ছে এবং দাম কমছে বাংলাদেশের বাজারে। কিন্তু তারা চাইছে যে রপ্তানি হোক, দেশের রেভিনিউ হোক, সেটা দেশের পক্ষে লাভজনক হোক, কিন্তু সাধারণ নাগরিকের পরিষেবা, অর্থাৎ তার থেকে বঞ্চিত যাতে না হয়, সাধারণ মানুষ সেই পেঁয়াজের থেকে বঞ্চিত নয়, এই প্রশ্ন তুলেছে। সেই ছবি সকাল থেকে আমরা ঘোড়াডাঙ্গা সীমান্তে যখন একাধিক বিশেষ করে ট্রাক চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার এই দাবিটা করছিলেন যে তারা চাইছেন যে এপারে যখন বাজার হয়ে গেছে অগ্নিমূল্য ৭০ থেকে ৮০ টাকা কেজি প্রতি পেঁয়াজ, সেই পেঁয়াজ একই দামে চলে যাচ্ছে ওপার বাংলাদেশে, সেখানে যোগান বাড়ছে, দাম করছে, অর্থাৎ ভারতীয় টাকায় সেখানে বাটা, বাংলাদেশের বাটা অত্যন্ত কম, যার কারণে অগ্নিমূল্য বাজার হয়ে পড়ছে। তারাই চাইছে যে দ্রুত এই স্বাভাবিক হোক। ইতিমধ্যে তুমি জানো নাসিকের পেঁয়াজ কিন্তু স্বাভাবিক হয়নি, বিভিন্ন মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, নাসিক থেকে যেসব পেঁয়াজ আছে, সেই পেঁয়াজের কিন্তু ট্রাকগুলো সরাসরি দাঁড়িয়ে রয়েছে এই ঘোড়াডাঙ্গা সীমান্তে, এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর। সেই বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ ট্রাক এখান থেকে যাতায়াত করে, বিভিন্ন মাল নিয়ে পণ্যবাহী ট্রাক। তার মধ্যে পেঁয়াজ যে ১০০ থেকে ১২০ গাড়ি, অর্থাৎ ট্রাক, যা একদমই সঠিক। অর্থাৎ দুদিকই স্বাভাবিক হোক এমনটাই চাইছেন সাধারণ মানুষের জন্য, তাহলেই কিন্তু ভালো হবে, এমন তারা উপকার পাবেন, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, যিনি সরাসরি ঘোড়াডাঙ্গা থেকে ছিলেন আমাদের সঙ্গে।